রাষ্ট্র ক্ষমতার নির্ধারক হয়ে উঠছে তরুণ প্রজন্ম। মানে এখন যে জেনজি ভোটার, জানুয়ারিতে যে পরিমাণ ভোটার হবে এবং বর্তমানে যে পরিমাণ জেনজি ভোটার আছে, এই তরুণ প্রজন্ম যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে। এই তরুণ প্রজন্ম যাদেরকে বর্জন করবে তারা ক্ষমতা যেতে পারবে না। ডক্টর ইউনূস সরকারও, এমনকি নির্বাচন কমিশনও এই তরুণদের ভোট দিতেও স্পেশাল সুবিধা দিচ্ছে। হ্যাঁ, এই তরুণরা দেশটা স্বাধীন করেছে, এটা এই সুবিধা তারা পেতে পারে। যেমন হসপিটালে চিকিৎসা নিতে, সিরিয়ালে দাঁড়ানো, নানান ক্ষেত্রে একটা সময় পর্যন্ত মুক্তিযোদ্ধারা সুবিধা পেত। হ্যাঁ, এটা তাদের ডিজার্ভ করে। তারা দেশ স্বাধীন করে দিয়েছে, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে পড়ে। অতএব তাদেরকে বিভিন্ন জায়গায় হসপিটালে সিরিয়াল চিকিৎসা নিতে, নানান জায়গায় ব্যাংকের সিরিয়ালে স্পেশাল অ্যাডভান্টেজ দেওয়া, আই সাপোর্ট ইট। এখন যারা 24-এর যোদ্ধা, জুলাই যোদ্ধা, তারা পাবে সেই সুবিধা এবং ভোট দিতে স্পেশাল সুবিধা তারা পেতে যাচ্ছে। খবর, তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে প্রেস সচিব। এটা সরকার পরিকল্পনা। তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ এবং স্পেশাল অ্যাডভান্টেজ, তারা যাতে ভোট দিতে উৎসাহ বোধ করে, তারা যাতে মনে করে যে আমরা স্পেশাল বাংলাদেশে। সেই যুগ নাই যে মুরব্বীকে সব জায়গায় চেয়ার ছেড়ে দাও, না, এই তরুণরা ঠিক করবে কারা ক্ষমতা যাবে কারা যাবে না। একটা সময় ছিল মুরব্বীদের কথা অনুযায়ী তরুণরা কিছু করতো, মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী তরুণরা করতো। এখন উল্টে গেছে, তরুণদের কথা অনুযায়ী মুরব্বীরা নড়ে। যেমন জামাত ইসলামের মতো মুরব্বী ভিত্তিক দলেই জুলাই বিপ্লবের সময় আমিরে জামাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে বলে দিয়েছিল, আমার কোনো কথা নেই, তোমরা যা বলবা আমি সামিনা ওয়া তানা, যা চাইবা আমি তা দেবো। কোন কর্মসূচি তোমরা দিবা বাস্তবায়ন করা, লোক সাপ্লাই দেওয়ার দায়িত্ব আমার। ডিসিশন মেকিং এ, পলিসি মেকিং এ আমি আমিরে জামাত কিচ্ছু না, তোমরা যা বলবা, সাদিক কায়েম তোমরা যা বলবা, ফরহাদ, আরো সাবেক কয়েকজন সভাপতি ছিল, তোমরা যা বলবো এটা। এটা হচ্ছে আমিরে জামাতের কথা ছিল। এর মানে তরুণদের কাছে মাথা পেতে দিয়েছিলেন আমিরে জামাত, টোটাল বাংলাদেশ তরুণের কাছে মাথা পেতে দিয়েছে। তা বিএনপি জানে যে তরুণদের সমর্থন তাদের উপর নেই, যার ফলে বিএনপি ডিসেম্বরে ভোট চেয়েছিল। ডিসেম্বরে ভোট চেয়ার রহস্যটা কি আমি অনেক সময় আলোচনা করেছি, আবার একটু বলছি। এটার তাৎপর্য ছিল জানুয়ারিতে 38 লক্ষের মতো জেনজি ভোটার হবে নতুন ভাবে। 38 লক্ষ ভোটার একটা দলের জয় পরাজয় নির্ধারক। যে 38 লক্ষ ভোট এদিকে গেলে তারা জিতবে, এদিকে না গেলে তারা হারবে। ওই 38 লক্ষ 40 লক্ষ বা সামথিং মোরাললেস, এই ঝামেলা যাতে না পড়তে হয় এই জন্য বলছে ওরা ভোটার হওয়ার আগেই বা ডিসেম্বরে ভোটটা হয়ে যাক। শেষ পর্যন্ত ইউনূস বিএনপির সাথে সমঝোতা করলেও কিছু জায়গায় ইউনূসের হাতে রেখেছেন। সেটা হচ্ছে এই তরুণরা, যেমন জানুয়ারিতে তরুণরা ভোটার হবে 38 লক্ষ, ফেব্রুয়ারিতে ভোট, এই জায়গাটা কিন্তু ইউনূস হারেনি। আরো কিছু বিষয় আছে দেখেন। ইউনূস তারেক সমঝোতা যেসব কারণে ব্যর্থ হচ্ছে বা ব্যর্থ হবে, কি সমঝোতা হয়েছিল আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা জানেন না এখনো। ইউনূস বলেছিল যে ঠিক আছে, বিএনপি ক্ষমতায় আসবে, তোমাদের কথা অনুযায়ী ক্ষমতা এনে দিব, তোমাদেরকে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে এনে দিব, কিন্তু আমার কথা মতো হবে। তোমরা ক্ষমতা আসবে কিন্তু কথা হবে আমার পরিকল্পনায় হবে। কিভাবে? মানে ভাগ বাটোয়ারাতে ইউনূস রাজি হয়েছে, কিন্তু কে এমপি হবে, কাকে কোন আসনে জিতিয়ে দেওয়া হবে, কাকে কোন জায়গায় হারিয়ে দেওয়া হবে, বিএনপিকে কয়টা আসনে জিতিয়ে সরকার গঠনের সহায়তা করা হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে কয়টা আসন দিব, কোন কোন আসন, এটা ঠিক করবো আমরা, এটা তো তোমাদের কথা হবে না। ইউনূসের এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল। এটা আবার বিএনপি তারেক রহমান মানতে চায়নি, বলেছে না না, এটা যদি আপনারা করেন তাহলে তো আমাদের লোকজনকে আমরা কন্ট্রোল করবো কিভাবে। ঘটনা কতদূর গেছে বুঝতে পারছেন। তো এভাবে বিএনপির সাথে ইউনূস সমঝোতা বা বিএনপি ক্ষমতা এনে দেওয়ার হিসাব নিকাশ করলেও কিছু কিছু জায়গায় কিন্তু হিসাব নিকাশে যাননি বা হাতে রেখেছেন বা ইউনূসের সুপ্রিমেসি রেখেছেন। এত তাড়াতাড়ি দেশ বিএনপির হাতে তুলে দেননি। তার মধ্যে একটা হচ্ছে
ওই তরুণরা ভোট দেওয়ার সুবিধা পাবে। অতএব তরুণরা ভোট দিবে, তরুণরা বিএনপিকে ভোট দিবে না। তোমরা জিততে হলে ইউনুসের থিওরিতে জিততে হবে, ইউনুসকে স্যার স্যার বলে, আব্বা আব্বা বলে তারপরে জিততে হবে। তা আমাকে আব্বা বলো, আমি জিতিয়ে দিব, নইলে দিব না। হিসাবটা কিন্তু এরকম চলেছে। তারই একটা অংশ এটা যে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে। তাহলে ইউনুস, প্রেস সচিব এরা হয়তো বিএনপি ক্ষমতা এনে দিবেন, কিন্তু এনসিপি কে পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার রাস্তা তৈরি করে দিবেন, বোঝা যায়। কারণ ইউনুসের অনুপ্রেরণায় এনসিপি হয়েছে, প্রেস সচিবের অনুপ্রেরণা এবং ন্যাক নজর আছে, ক্ষমতায় বিএনপি কে এনে দিবে, এটা কি এনসিপি মানবে? এই জন্য ব্যালেন্স করবে যে এনসিপি কে যেখানে যেখানে জেতানো দরকার ওইটা হাতে রেখেছিল। তারেককে বলেছিল যে ইউনুসে, আমি ঠিক করব যে কে কোন জায়গায় জিতবে। তো এনসিপির যাকে যাকে যেখানে জেতানো দরকার এনসিপির জেতাবে, আর বিএনপির যাকে যাকে সেখানে বিএনপির, আর জামাতকে তো সান্ত্বনা পুরস্কার দিবে, সেটা ইউনুস ঠিক করে দিবে। কিন্তু মজার বিষয় হচ্ছে জামাত এটা বুঝতে পেরেছে, যার ফলে জামাত চরমনেরা মাঠে নেমে গিয়েছে যে এইসব ফাজলামি চলবে না বাংলাদেশে, সব ভাগ বাটোয়ারা চলবে না। আমির জামাত স্পষ্ট বলে দিয়েছেন কিসের নির্বাচন। তো দর্শক, তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ থাকতে পারে, এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। তরুণদের ভোট কেন্দ্রে যেতে উৎসাহিত করবে, তরুণরা ভোট কেন্দ্রে যাবে, তারা ভোট দিবে এবং বিএনপি মারা খাবে। যদিও ভাগ বটরা হলে মারা খেলেও সমস্যা নাই, কিন্তু মজার বিষয় হচ্ছে এই ভাগ বটরা নির্বাচন জামাত চরমনে হতেই দিবে না, একদম নির্বাচন খেয়ে দিবে। আগামী জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা ভোটিং বুথ রাখা হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এরকম নানান পরিকল্পনা আছে তরুণদের জন্য। এজন্য যদি ভাগ বটরা করতে চান বা করতে পারেন, এনসিপি কে বঞ্চিত করবে না, ভালো কিছুই দিবে ইউনুস। বিএনপি অথবা ক্ষমতা এনে দিবে, কিন্তু এনসিপি কে ভালো কিছুই দিবে। প্রেস সচিব বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। এগুলো ফাও কথা, এগুলো আমরা আলাদা আলোচনা করেছি যে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করে মানে যেখানে ঐক্যমতের খবর নেই, আপনি কিসের প্রস্তুতি, কিসের নির্বাচনের প্রস্তুতি, স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, এই বিষয়ে তো আপনার কোনো সলিউশন হয়নি। কোন ঐক্যমত হয়েছে যে আগে স্থানীয় না জাতীয়, এটার কোনো সলিউশন দেখেন। তো আপনি ডিসেম্বরে কোন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এটারই তো উত্তর নেই। নির্বাচনের প্রস্তুতি এবং সংস্কার প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে না, হতে পারে না, কোনো আলামত নেই। মানে 16,000 ভোট কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া টোটাল বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, বিএনপির সন্ত্রাসের কারণে টোটাল বাংলাদেশ ঝুঁকিপূর্ণ, বসবাসের অনুপযোগী। এখানে করণীয় একটাই, সেটা হচ্ছে অপারেশন ক্লিন হার্ট চালিয়ে, এটা তো খালেদা জিয়া চালিয়েছিল নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এখন এই ইউনূস সরকার চালাক, সব সন্ত্রাসীদের ধরুক, তারপরে আপনি নির্বাচনের কথা বলতে আসেন, তার আগে নয়।